বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.1-এর 1 নং পর্বে আজকে আমরা ত্রিকোণমিতির অঙ্কের সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এখানে সূত্রের মধ্যে আমরা প্রথমে সমাধান করব বর্গের সূত্র। তো বর্গের সূত্র আমরা এখানে প্রথমে 3টি সূত্র লিখব। তিনটি আমাদের মেন সূত্র আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে আমাদের 1। তো এখানে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল, এখানে বর্গের সূত্র আমাদের আসে 1, বা এবার আমরা sin স্কয়ার ইকুয়াল লিখতে পারি sin স্কয়ার থিটা ইকুয়াল এখানে হচ্ছে 1 cos স্কয়ার এদিকে প্লাস এদিকে মাইনাস হবে, তাহলে এখানে হচ্ছে cos স্কয়ার থিটা। তাহলে এখানে sin স্কয়ার ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার। এবার এখানে cos স্কয়ারটা আমাদের এদিকে আছে, তাই রেখে দেবো। তাহলে এখানে হচ্ছে cos স্কয়ার থিটা ইকুয়াল 1 sin স্কয়ার এদিকে প্লাস আছে, এদিকে আমরা মাইনাস করে দেবো, তাহলে এখানে হচ্ছে sin স্কয়ার থিটা। তাহলে আমাদের sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল আসলো 1, এখানে sin স্কয়ার ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার এবং cos স্কয়ার ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা। এরপর আমরা এখানে লিখব, এখানে আমাদের আছে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল হচ্ছে 1। তো এখানে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার আমাদের বর্গের সূত্র আসে 1। তো আমরা এখান থেকে আমরা আরও নতুন দুটি সূত্র বার করব, বা এখানে sec স্কয়ার যা আছে তাই রেখে দেবো। sec স্কয়ার থিটা ইকুয়াল এখানে আছে 1 tan স্কয়ার এদিক প্লাস এদিক মাইনাস এদিক হিসেবে প্লাস tan স্কয়ার থিটা। তাহলে tan এদিক মাইনাস এদিক হিসাবে আমাদের প্লাস, তাহলে হচ্ছে কি এখানে আছে sec স্কয়ার ইকুয়াল 1 tan স্কয়ার এদিক মাইনাস এদিক প্লাস হবে। এবার আমরা লিখব এখানে আছে tan স্কয়ার আমাদের যা আছে তাই, এর 1টা এদিক প্লাস এদিকে আমরা মাইনাস করে দেবো। তাহলে এখানে যদি আমরা লিখি, এখানে যদি লিখি sec স্কয়ার থিটা, তাহলে 1 এদিক প্লাস এদিকে আমরা মাইনাস করে দেবো, তাহলে হচ্ছে -1। তাহলে এদিকে আমাদের থাকতেছে এখানে tan স্কয়ার থিটা, তাহলে হচ্ছে tan স্কয়ার থিটা। তো এখানে আমরা tan স্কয়ারটা এখানে প্রথমে লিখবো। তাহলে এখানে হচ্ছে tan স্কয়ার থিটা ইকুয়াল এখানে আসতেছে আমাদের এখানে sec স্কয়ার মাইনাস 1, তাহলে হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে আমাদের বর্গের সূত্র sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1, sec স্কয়ার ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা, tan স্কয়ার ইকুয়াল sec স্কয়ার মাইনাস 1। এখানে আমাদের আরেকটি সূত্র আছে, এখানে আছে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তো এখানে cosec স্কয়ার আছে তাই রেখে দেবো। এখানে আছে আমাদের 1 cot স্কয়ার এদিকে মাইনাস এদিকে আমরা প্লাস করে দেবো, তাহলে এখানে আছে cot স্কয়ার থিটা। তাহলে এখানে 1টা যদি আমরা এখানে 1 আমাদের এদিক প্লাস এদিক এনে যদি আমরা মাইনাস করে দিই, তাহলে এখানে আসে আমাদের cosec স্কয়ার, তাহলে এখানে আসে cosec স্কয়ার থিটা মাইনাস 1, আর এই দিক থেকে আমাদের cot স্কয়ার, তাহলে ইকুয়াল আমরা লিখতে পারি cot স্কয়ার। তাহলে এখানে আছে cosec স্কয়ার মাইনাস 1 ইকুয়াল হচ্ছে cot স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে প্রথমে cot স্কয়ারটা লিখব। তাহলে এখানে আছে cot স্কয়ার থিটা ইকুয়াল এখানে আছে cosec স্কয়ার থিটা মাইনাস এখানে আছে 1। তো আমাদের এগুলো হচ্ছে বর্গের সূত্র। এখন আমরা এখানে লিখব প্রাথমিক সূত্র। আমাদের প্রাথমিক সূত্র আমরা প্রথমে এখানে সাইনের প্রাথমিক সূত্র লিখব। সাইনের প্রাথমিক সূত্র হচ্ছে 1 ডিভাইডেড এখানে আছে cosec থিটা, তাহলে এখানে সাইন থিটা ইকুয়াল 1 ডিভাইডেড cosec থিটা, আর এখানে আছে cos থিটা ইকুয়াল আছে 1 ডিভাইডেড sec থিটা। সাইন cos এখানে tan, তাহলে এখানে tan থিটা ইকুয়াল আছে 1 ডিভাইডেড এখানে আছে cot থিটা। তো আমাদের এখানে tan এর মান আছে 1 ডিভাইডেড cot, তাহলে এখানে cot থিটা ইকুয়াল আসবে, এখানে tan এর জায়গায় আমাদের এখানে 1 আসবে আর 1 এর জায়গায় tan আসবে, তাহলে cot থিটা ইকুয়াল আসবে 1 মাইনাস 1 ডিভাইডেড tan থিটা। আর এখানে আছে cos, এখানে সেকের পর আমরা কটের পর বার করবো আমরা এখানে sec থিটা, তাহলে sec থিটা এখানে cos থিটা ইকুয়াল আছে 1 ডিভাইডেড sec থিটা, তাহলে এখানে sec থিটা ইকুয়াল আছে 1 ডিভাইডেড cos থিটা, তাহলে এখানে আছে 1 ডিভাইডেড cos থিটা। আর এখানে আছে sin থিটা ইকুয়াল 1 ডিভাইডেড cosec থিটা, তাহলে এখানে আমাদের হবে cosec থিটা ইকুয়াল আছে 1 ডিভাইডেড sin থিটা। আমাদের এখানে প্রথমে আছে সাইন, এই সাইনের সাথে আমরা কী করবো, একদম যে শেষের সংখ্যাটা শেষে যে কদ আছে এই কদ আমরা লিখবো। তাহলে সাইন থিটা ইকুয়াল আছে 1 ডিভাইডেড cosec থিটা, তাহলে cosec থিটা হবে আমাদের তাহলে প্রথমেরটা 1 ডিভাইডেড সাইন থিটা, আর এখানে cos থিটা ইকুয়াল আছে আমাদের 1 ডিভাইডেড sec থিটা, তাহলে এখানে sec থিটা ইকুয়াল আছে 1 ডিভাইডেড cos থিটা, আর এখানে tan থিটা ইকুয়াল আছে 1 ডিভাইডেড cot থিটা, তাহলে এখানে cot থিটা ইকুয়াল আছে 1 ডিভাইডেড tan থিটা। আর সাইন থিটা ডিভাইডেড হচ্ছে এখানে cos থিটা। তো আমাদের প্রথমে প্রাথমিক সূত্র হচ্ছে tan থিটা ইকুয়াল 1 ডিভাইডেড সাইন থিটা ডিভাইডেড হচ্ছে cos থিটা, আরেকটি সূত্র হচ্ছে cot থিটা ইকুয়াল হচ্ছে এর উল্টাটা হবে, তাহলে এখানে হচ্ছে cos থিটা ডিভাইডেড এখানে হচ্ছে সাইন থিটা। এবার এখানে আমরা লিখব পিথাগোরাসের উপপাদ্য বা সমকোণী ত্রিভুজের সূত্র। তাহলে আমাদের পিথাগোরাসের উপপাদ্য বা সমকোণী ত্রিভুজের সূত্র হচ্ছে উপপাদ্য বা সমকোণী ত্রিভুজের সূত্র অতিভুজ স্কয়ার, এখানে হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস এখানে হচ্ছে ভূমি স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের সূত্র বা পিথাগোরাসের উপপাদ্য। তো আমরা জানি এখানে সমকোণী ত্রিভুজের একটি কোণ হচ্ছে এক সমকোণ। তো সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে আমাদের এখানে লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি, এবং এটা হচ্ছে আমাদের অতিভুজ।
অতিভুজ। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজে যদি দুটি বাহুর মান দেওয়া থাকে, অপর তৃতীয় বাহুর মান বার করতে গেলে আমাদের এখানে পিথাগোরাসের উপপাদ্য বা সমকোণী ত্রিভুজের সূত্র হতে আমরা সেটি বার করব। তো আমাদের এখানে সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি এবং অতিভুজের মান বার করতে গেলে আমাদের এই সূত্রগুলো দরকার। তো আমাদের এখানে সাইন থিটা এবং কস থিটা এবং ট্যান থিটা এই তিনটি সূত্র আমরা এখানে প্রথমে লিখব। তো এখানে প্রথমে যে আমরা এখানে লিখছি সাগরে লবণ অনেক, তো এখানে হচ্ছে লবণ, এখানে আমরা লবণ মানে লিখতে পারি লম্ব। তাহলে এখানে হচ্ছে এখানে লবণ মানে হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের হচ্ছে লম্ব, আর এখানে অনেক, তো এখানে অনেক মানে হচ্ছে অতিভুজ। তাহলে এখানে অনেক মানে হচ্ছে অতিভুজ, আর এখানে যে আমরা এখানে ভূত লিখছি, ভূত মানে এখানে আমাদের আসবে ভূমি। তাহলে এখানে এখানে ভূত মানে হচ্ছে আমাদের ভূমি। তো আমরা এখানে লিখতে পারি সাগরের লবণ অনেক, তাহলে সাইন থিটা এখানে লবণ মানে হচ্ছে এখানে লম্ব, তাহলে লম্ব, এখানে অনেক মানে হচ্ছে অতিভুজ, তাহলে এখানে হচ্ছে অতিভুজ। তাহলে এখানে হচ্ছে লম্ব ডিভাইডেড অতিভুজ, আর এখানে কস থিটা, এখানে হচ্ছে কবরে ভূত অনেক, তাহলে এখানে ভূত মানে হচ্ছে আমরা জানি এখানে ভূমি, আর এখানে অনেক মানে হচ্ছে অতিভুজ। তাহলে এখানে আমাদের যে ভূমি ডিভাইডেড অতিভুজ, তাহলে এখানে আমরা লিখব ভূমি ভাগ এখানে হচ্ছে অতিভুজ। এখানে বলছে টেরা লম্ব ভূত, তো এখানে লম্বা লম্ব বা লবণ, তাহলে এখানে লম্ব মানে হচ্ছে আমাদের এখানে লম্ব, লম্ব মানে আমাদের এখানে হচ্ছে লম্ব, তাহলে টেরা লম্বা ভূত, তাহলে এখানে লম্ব মানে লম্ব আর ভূত মানে হচ্ছে ভূমি, তাহলে এখানে হচ্ছে আমাদের লম্ব, এখানে লম্ব ডিভাইডেড হচ্ছে ভূমি। তো আমাদের এখানে সাইন থিটা হচ্ছে লম্ব ডিভাইডেড অতিভুজ, কস থিটা হচ্ছে ভূমি ডিভাইডেড অতিভুজ, ট্যান থিটা হচ্ছে লম্ব ভাগ ভূমি। তাহলে ট্যানের পর আমরা লিখবো এখানে কট থিটা। তো আমাদের ট্যান থিটার যে মানটা আছে এই মান এখানে উল্টে দেবো, অর্থাৎ নিচেরটা উপরে দেবো, উপরেরটা নিচে দেবো, তাহলে আমাদের এখানে কট থিটার মান বার হবে। তাহলে এখানে আছে লম্ব ভাগ ভূমি, আমরা এখানে লিখবো ভূমি ডিভাইডেড এখানে আছে লম্ব। তাহলে কট গেল, এখানে সেক লিখবো আমরা সেক থিটা। তাহলে এখানে সেক থিটা, এখানে সেক আমরা এখানে কস আছে কসের উল্টাটা লিখবো, তাহলে কস এখানে আছে ভূমি ভাগ অতিভুজ, এখানে আমরা লিখবো অতিভুজ, এখানে অতিভুজ ডিভাইডেড হচ্ছে ভূমি। সেকের পর আসে আমাদের এখানে এখানে আসে আমাদের কোসেক থিটা, তাহলে এখানে সাইন থিটা বলেছে লম্ব ভাগ অতিভুজ, তাহলে কোসেক হবে অতিভুজ ডিভাইডেড লম্ব, তাহলে এখানে হচ্ছে অতিভুজ ডিভাইডেড এখানে হচ্ছে লম্ব। তো এগুলো হচ্ছে আমাদের ত্রিকোণমিতির 9.1 সূত্র, অর্থাৎ এখানে আছে আমাদের ট্যান থিটা লিখছি এখানে লম্ব ভাগ ভূমি, এর উল্টাটা লিখছি আমাদের এখানে কট থিটা, এখানে হচ্ছে ভূমি ভাগ লম্ব, এখানে কস থিটা হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, কসের উল্টাটা হচ্ছে সেক থিটা, তাহলে সেক থিটা হচ্ছে অতিভুজ ভাগ এখানে হচ্ছে ভূমি, আর এখানে ট্যান থিটা হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, তাহলে লম্ব ভাগ অতিভুজ এর উল্টাটা হচ্ছে এখানে আমাদের কোসেক থিটা, তাহলে কোসেক থিটা আমরা এখানে লিখছি অতিভুজ ভাগ ভূমি। তো ওগুলো হচ্ছে আমাদের অনুশীলনী 9.1 সকল সূত্রসমূহ। তো আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্ত থাকলো। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আবার নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন।